সম্মানিত সাংবাদিকবৃন্দু, আসসালামু আলাইকুম। আজ আমরা অত্যন্ত দুঃখ, উদ্বেগ, প্রতিবাদ এবং দায়বদ্ধতার জায়গা থেকে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। আমাদের ক্যাম্পাসে একটি চিহ্নিত গোষ্ঠী দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দখলদারি, ষড়যন্ত্রের রাজনীতি চালিয়ে যাচ্ছে, যা প্রত্যক্ষ ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা। এই গোষ্ঠীর সদস্যরা অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। অথচ এইসব গুরুতর অপরাধের পরেও তারা অবৈধভাবে হলে অবস্থান করছে এবং প্রকাশ্যে সিট বাণিজ্য করছে। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য সিট দখল করে তারা নিজেদের ক্যাডার ও সহযোগিতাদের হলে তুলেছে, যার প্রমাণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন সাধারণ শিক্ষার্থী উপস্থিত রয়েছেন, তার ব্যাগ এবং কাপড় নিয়ে তিনি এখন হলে থাকতে পারছেন না। এর থেকেও ভয়াবহ বিষয় হলো সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক নামিয়ে দিয়ে গোপনে শিবির, সাবেক ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের হলে উঠানো হয়েছে। তার এই দায়িত্ব কে দিয়েছে? সে সাধারণ শিক্ষার্থী হলে সে তো কোনো হলে সিট লোক তুলতে পারে না। আমরা দেখেছি পরপর 3টি লোক সে তুলেছে, ছাত্র যারা সন্ত্রাসী সংগঠনের সদস্য। এর মাধ্যমে ক্যাম্পাসে ইচ্ছাকৃতভাবে সংঘাত, আতঙ্ক, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ ও অনুরোধে আমরা শান্তিপূর্ণভাবে বিষয়টি জানতে গেলে আমাদের ওপর পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়। পরবর্তী সকল ছাত্র সংগঠনের প্রতিনিধি উপস্থিতে সকল সমস্যার সমাধান করা হলে আমরা দেখতে পারি পরের দিন তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছাত্র অধিকার পরিষদের নামে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণীত হয়ে প্রোপাগান্ডা ছড়ানো হয়। সেখানে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত ছিলেন ছাত্র অধিকারের সভাপতি, সাংগঠনিক সম্পাদক, উপস্থিত ছিলেন ছাত্র দলের সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ অনেক নেতৃবৃন্দ সকল এবং হলের সাধারণ শিক্ষার্থী। সেই উপস্থিতির মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান হওয়ার পরও আমরা দেখতে পারি বাংলাদেশ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক যেখানে স্বয়ং উপস্থিত থেকে সমাধান হয়, তারপরও সে ফেসবুকে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। তার প্রোপাগান্ডাটি হুবহু আমরা ফেসবুক থেকে কালেকশন করেছি, কপি করে উঠে দিচ্ছি, আপনাদের সামনে জানাচ্ছি। ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ ভাইয়ের নেতৃত্বে ছাত্র শিবিরের একজন জনশক্তিকে অন্যায়ভাবে হল থেকে বের করে দিতে গেলে কয়েকজন শিক্ষার্থী এসে বাধা দিলে তাদেরও মারধর করে। এতে সাংবাদিক সমিতির একজন আহত ও সদস্য আহত হয়। ছাত্র অধিকার পরিষদের ভাইদের কাছ থেকে এমন আচরণ কখনই কাম্য নয়। এটা ছাত্র সংগঠনের সভাপতি হিসেবে আপনার কাছে শিক্ষার্থীরা নিজেদের সেফ ফিল উচিত ছিল, কিন্তু তারা তার বিপরীতে কাজ দেখতে পাচ্ছি। এছাড়াও রাতে লাঠি দিয়ে শিক্ষার্থীদের রুমের দরজা ভাঙার অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে। এই বক্তব্য, এই উস্কানিমূলক প্রোপাগান্ডা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আরিফুলকে বলতে চাই, এই বক্তব্যের যদি আপনি আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর এবং প্রমাণ না দিতে পারেন, আপনার নামে আমাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কারণে আপনার নামে মানহানির মামলা আমরা কোর্টে দায়ের করব ইনশাআল্লাহ। আমরা সকলের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, ছাত্র অধিকার পরিষদ কোনো সন্ত্রাসীর রাজনীতি করে না, করবে না। আমরা ভয় পাই না, ভয় দেখিয়ে থামানো যাবে না। সাধারণ শিক্ষার্থীদের রক্ষার অধিকার রক্ষায় আমরা কোনো আপোষ করব না। আমরা প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি, অনবিলম্বে সিট বাণিজ্য, হল দখলের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ছাত্রত্ব বাতিল করে বহিষ্কার করতে হবে। মব সন্ত্রাস ও প্রোপাগান্ডা ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র অধিকার পরিষদ রাজপথে থাকার ঘোষণা দিচ্ছে। এছাড়াও আমরা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছে। এখানেই তারা থেমে থাকেনি, আমাদের সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মানহানি অপবাদ দেওয়া হচ্ছে।